25 ইনিংস আগে শেষ শতকের দেখা পেয়েছিলেন। এরপর ব্রিসবেনে দুহাত আকাশ পানে উড়িয়ে জানান দিলেন, ওহে আমি ফুরিয়ে যাইনি। অথচ সবাই স্টিভেন স্মিথের শেষটা দেখে ফেলেছিলেন, কিন্তু তার ব্যাট জানান দিয়ে দিল এখনো অনেকটা পথ বাকি। বিগত 7 টেস্ট ইনিংসের রানের যোগফলেও ১০০ রান পার করতে পারেননি স্টিভেন স্মিথ। পুরো ২০২৪ সালে তার 50 ছিল মোটে একটি। স্বাভাবিকভাবেই ফুরিয়ে যাওয়ার করুণ সুর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কিন্তু ভারতের বিপক্ষে প্রত্যাবর্তনের শুরুটাই যেন করতে চাইলেন ডানহাতি অজি এই ব্যাটার। তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্গের অবিচ্ছেদ্য একটা অংশ ছিলেন দীর্ঘকাল। ক্যারিয়ারে উত্থান পতন তো থাকেই, বাজে সময়টায় তার উপর থেকে আস্থা হারায়নি অস্ট্রেলিয়া। তাই তো আবারও নিজের সক্ষমতার দক্ষতার পরিচয় দিলেন স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রিসবেন টেস্টে। ভারতের বিপক্ষে এটি তার ১০ম টেস্ট সেঞ্চুরি। ভারতের বিপক্ষে শেষ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি গেল বছরের জুন মাসে। সেই জুনেই তিনি ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করেছিলেন। এরপর থেকে শুরু হয়েছিল শতক খরা। বছর কেটে গেছে সেই খরা কাটাতে, তবে খরা কাটিয়ে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। ১০১ রানে আউট হয়েছেন তিনি ব্রিসবেন টেস্টে। জাসপ্রীত বুমরার বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। কিন্তু একটু স্বস্তি হয়তো খুঁজে নিতেই পারেন স্টিভেন স্মিথ। দীর্ঘ সময় পরে রানে ফিরেছেন, ইনিংস বড় হয়েছে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা উপায় পাওয়া গেছে। এখান থেকে হয়তো আবারও ধারাবাহিক হতে চাইবেন স্মিথ। দলের আস্থার স্তম্ভকে বেশিদিন বিষণ্ণ দেখতে নিশ্চয়ই কেউই চায় না। স্মিথের ব্যাট ধূসর মেঘ সরিয়ে উজ্জ্বল দিনের দিচ্ছে বার্তা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।